ভালোবাসা ছিল সত্যি, মানুষটা ছিল ভুল। এই লাইনটা পড়েই কেমন যেন একটা ধাক্কা লাগে, তাই না? কিছু গল্প আছে যেগুলো হয়তো খুব ছোট, কিন্তু তার রেশ মনে থেকে যায় অনেক দিন। আজ আমরা ঠিক এমনই একটা গল্প নিয়ে কথা বলবো। এটা একটা হার্টব্রেকের গল্প, কিন্তু তার থেকেও বড় কথা, এটা একটা গভীর উপলব্ধির গল্প। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একদম মাঝরাতে। রাত 2টো বাজে, চারিদিকে সব চুপচাপ। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠল, একটা মেসেজ। মানে ওই সময় একটা মেসেজ নোটিফিকেশন কিন্তু মনে কেমন যেন একটা খটকা লাগিয়ে দেয়, তাই না? ঠিক এখান থেকেই আমাদের গল্পের মোড় ঘুরতে শুরু করে। তো গল্পের এই প্রথম ভাগে আমরা দেখব কিভাবে ওই একটা মেসেজ গল্পের নায়ক আরিফের পুরো চেনা পৃথিবীটা এক মুহূর্তে এলোমেলো করে দিল। মেসেজটা কি ছিল জানেন? মাত্র দুটো শব্দ, ভালো থেকো। ভাবা যায়? এর মধ্যে কোনো এক্সপ্লেনেশন নেই, কোনো কারণ নেই, কিচ্ছু না। জাস্ট একটা ঠান্ডা কঠিন দুটো শব্দ। এটা আসলে কোনো কথা বলার জন্য আসেনি, এটা এসছিল সব কথা শেষ করে দিতে। অবশ্যই এই ঘটনাটা তো আর একদিনে ঘটেনি, তাই না? এর আগে থেকেই কিন্তু কিছু সাইন ছিল। যেমন ধরুন, মেসেজের রিপ্লাই আসতে দেরি হওয়া, কল করলে ফোন না ধরা। আরিফ এগুলো সবই লক্ষ্য করছিল, কিন্তু মনকে বোঝাচ্ছিল হয়তো বিজি আছে। আসলে অনেক সময় আমরা সত্যিটা দেখেও না দেখার ভান করি, কারণ সত্যিটা মেনে নেওয়াটা খুব কঠিন। তো ওই ভালো থেকো মেসেজটা দেখার পর আরিফের মাথা একদম কাজ করা বন্ধ করে দেয়। কি হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না। ও মরিয়া হয়ে একটা উত্তর খোঁজার জন্যে সাথে সাথে ফোন করে ওর প্রেমিকা মায়াকে। কিন্তু ফোনের ওপাশ থেকে কি শুনল? সুইচড অফ। মানে সব রাস্তা বন্ধ। কথা বলার, জানার, বোঝার আর কোনো উপায় নেই। ওই মুহূর্তেটায় আরিফের কেমন লেগেছিল সেটা শায়দ আমরা সবাই আন্দাজ করতে পারি। এক রাশ অসহায়ত্ব। আর ঠিক তার পরের দিনই আসল সত্যিটা সামনে আসে। আরিফ জানতে পারে যে মায়া অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। যে ভয়টাও পাচ্ছিল সেটাই সত্যি হল। এখানেই গল্পের আসল সংঘাতটা শুরু। এই কঠিন সত্যিটা জানার পর যা হয়, সেটাই আমাদের গল্পের দ্বিতীয় পর্ব। আরিফের মনের মধ্যে তখন হাজারটা প্রশ্নের ঝড় বইতে শুরু করে। একটা রিলেশনশিপ ভেঙে গেলে আমাদের প্রথম কাজ কি হয়? নিজের দোষ খোঁজা, তাই না? আরিফও ঠিক তাই করতে শুরু করল। ও ভাবতে লাগল, আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? আমি কি যথেষ্ট চেষ্টা করিনি? এই যে সেলফ ডাউট, এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকের কাছেই খুব চেনা। কিন্তু নিজেকে দোষ দেওয়ার এই পর্বটা বেশিক্ষণ চলল না। খুব তাড়াতাড়ি গল্পটা একটা নতুন দিকে মোড় নেয়। আরিফ এমন একটা সত্যি বুঝতে পারে যা ওর পুরো ভাবনাটাকেই বদলে দেয়। আর এটাই হলো এই গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আরিফ বুঝতে পারে যে আসল সমস্যাটা ওর ভালোবাসাই ছিল না। আসল সমস্যাটা ছিল মানুষটা। ওর ভালোবাসাটা সত্যি ছিল, একদম খাঁটি। কিন্তু যে মানুষটাকেও ভালোবেসেছিল সে ছিল ভুল। আর এই উপলব্ধিটা ওকে ওই আত্মগ্লানি থেকে মুক্তি দেয়। তো এত কষ্ট, এত যন্ত্রণার পর আরিফ আসলে কি শিখল? গল্পের শেষ অংশটা আমাদের সেটাই বলে। ওর উপলব্ধির প্রথম লাইনটা ছিল, সবাই চলে যায় না। লাইনটা শুনে একটু থামতে ইচ্ছে করে, তাই না? এর পরের অংশটা হলো, কিছু মানুষ শিখিয়ে যায়। কি শিখিয়ে যায়? একটা প্রশ্ন তৈরি হয় মনে, কাকে ভালোবাসা উচিত না? ব্যাস, এটাই হলো পুরো গল্পের সারমর্ম। মানে কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু থেকে যাওয়ার জন্য নয়, বরং শিখিয়ে দেওয়ার জন্য। আরিফের কাছে এই সম্পর্কটা আর কোনো ফেলিয়ার মনে হয়নি। মনে হয়েছে এটা একটা লেসন ছিল, একটা খুব জরুরি শিক্ষা। তাহলে এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যে ভালোবাসা কি আসলেই একটা শিক্ষা? এই গল্পটা তো আমাদের এটাই শেখাল যে অনেক সময় খুব কষ্টকর অভিজ্ঞতা থেকেও খুব বড় উপলব্ধি জন্মায়। হয়তো কিছু ভুল মানুষ জীবনে আসে শুধু এটাই বুঝিয়ে দেওয়ার জন্য যে সঠিক মানুষটা ঠিক কেমন হতে পারে। কি মনে হয়? ব্যাপারটা আসলেই ভাবার মতো।